কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাতে উদ্বোধনের মাধ্যমে বড় পরিসরে পথ চলা শুরু করল নিউ ছায়া ট্রেডার্স। রাজধানীর আগরতলা শহরের দুর্গাচৌবনীস্থিত নিউ ছায়া ট্রেডার্স পথ চলা শুরু করেছিল। তাদের উদ্যোগ ছিল রাজ্যের সমস্ত জায়গার কৃষকদেরকে ভালো বীজ, সার এবং কীটনাশক ঔষধ প্রদান করা। এতে কৃষকরা অনেকটা লাভবান হয়েছিল। তবে বুধবার রাজধানীর আগরতলা শহরের দুর্গাচৌবনীস্থিত নিউ ছায়া ট্রেডার্সের অফিস শুভ উদ্বোধন হলো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বুধবার দুপুর 1টা নাগাদ ফিতা কেটে উদ্বোধন করেন নিউ ছায়া ট্রেডার্স অফিসের। এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল এলাকার সমাজসেবক থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুরুষ ও মহিলা কৃষক এবং ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় ট্রেডার্সের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গার প্রবীণ কৃষক এবং ব্যবসায়ীদের হাতে বিশেষ শংসাপত্র খুলে দিয়ে তাদেরকে সম্মান জানানো হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় 50 জন প্রবীণ কৃষক, প্রবীণ ব্যবসায়ীদের হাতে শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তবে সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার সময় যেভাবে শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়, ঠিক সেইভাবে প্রথমবারের মতো নিউ ছায়া ট্রেডার্স প্রবীণ কৃষক এবং ব্যবসায়ীদেরকে শংসাপত্র প্রদান করলো। এদিন এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, কৃষকরা হচ্ছে সকলের অন্নদাতা, আর কৃষকরা যেন এখন থেকে প্রাকৃতিকভাবে সুযোগ্য ফসল ফলায় তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, দিন দিন কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে, ফলে কৃষকরা সেই অনুযায়ী ফসল পাচ্ছেন না। তাই প্রাকৃতিক কৃষির দ্বারা জমির অধিক ফলনে সব দিক থেকেই উপকৃত হবে কৃষকরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে যে এই উদ্যোগটা যে কি বলবেন? আমাদের কিছু যুবক ইনোভেটিভ আইডিয়া নিয়ে ফার্টিলাইজারের যে ব্যবসা ওনারা করছেন, আজকে নতুন করে নিউ ছায়া ট্রেডার্স 2008 থেকে ব্যবসা করছেন, কিন্তু আজকে বড় পরিসরে সেটাকে তারা উদ্ঘাটন করেছেন। দুজন যুবক মিলে আমি তাদের সফলতা কামনা করি এবং 50 জন কৃষককে ওনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন গন্ডাছড়ারও রয়েছে, মাছলি থেকে শুরু করে সাউথ ত্রিপুরা, সদর, সিপাহীজলা, সব জায়গা থেকে 50 জন কৃষককে বেস্ট কৃষক এবং বেস্ট কৃষি পণ্য যে বিক্রি করে এমন ব্যবসায়ীদেরকে ওনারা সম্মানিত করেছেন। তো এটা থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি সব অংশের মানুষকে যার যার ক্ষেত্রে যারা ভালো কাজ করছেন সবাইকে সম্মানিত করার যে একটা প্রচলন উনি করেছেন, আজকে প্রত্যেকটা মানুষ এটাকে জন আন্দোলনের রূপ দিচ্ছে। আমরা যতটাই ছোটো বড়ো কাজ করি, সবটাই যদি আমরা কাউকে উৎসাহিত করতে পারি, তাহলে উনি আরও বেশি প্রেরণা পাবেন, উৎসাহ পাবেন, নতুন করে সমাজের জন্য কাজ করবেন। তো অনেক প্রগ্রেসিভ কৃষকও রয়েছে। তো সবাইকে আমি অনুরোধ করেছি, যারা আমরা প্রাকৃতিক কৃষিতে যাতে আমরা আত্মনিয়োগ করি এবং নতুন নতুন কিছু দিয়ে কেমিক্যাল কম ব্যবহার করে আমরা যাতে প্রাকৃতিক কৃষির মাধ্যমে আগামী দিন চাষবাস আমরা করবো এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে জমির উর্বরতা সব কিছু আগের জায়গাতে আমাদেরকে আনতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বান করছেন এবং গুজরাট, আমাদের মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সব জায়গাতে আজকে প্রাকৃতিক কৃষি আর অর্গ্যানিক কৃষির মধ্যে ডিফারেন্সেস রয়েছে, আপনারা সেটাকে গুলিয়ে ফেলবেন না। অর্গ্যানিক কৃষিটা হচ্ছে এক ধরনের, প্রাকৃতিক কৃষিটা সম্পূর্ণ আলাদা এবং তার খরচাও কম এবং উৎপাদন যে হয় সেটা নর্মালি কেমিক্যাল এবং ফার্টিলাইজার দিয়ে যেটা আমরা পাই, প্রাকৃতিক কৃষিতেও সেটাকে ব্যবহার করে সেই পরিমাণ উৎপাদন আমরা করতে পারি। তো আজকে কৃষি মোদিজি সরকারে আসার আগে 10 থেকে 12টা পণ্যের উৎপাদনের এমএসপি ছিল, যেটা সরকার খরিদ করে। আজকে প্রায় 80-100-র মতো সামগ্রীকে উৎপাদনকে, কৃষির উৎপাদনকে খরিদ করেছে এবং জনজাতি অঞ্চলের প্রায় 300-এর উপরে সামগ্রীকে বন্ধন কেন্দ্রের মাধ্যমে কৃষি উৎপাদনকে পারচেজ করার কাজ আমাদের সরকার করছে। তো সবাইকে, কৃষি হচ্ছে আমাদের শক্তি, কৃষি হচ্ছে আমাদের ঊর্জা, কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা। সেই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা সরকার রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীজি। সবাইকে আহ্বান করছি সেই কাজে আমরা আত্মনিয়োগ করবো এবং যে দুজন যুবক ছায়া ট্রেডার্স যেটা নতুন কোলাবরেট এটা শুরু করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিন তাদেরকে দেখে অন্যরাও উৎসাহিত হবে।